হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাঝখানে বেশ কিছুদিন ব্লগ দিতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি টু অল অফ ইউ, কারণ শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো, ঠান্ডা লেগে সর্দি, গলা ব্যথা অনেক। তো আজকে বেশ কিছুদিন পরে ছাদে এসেছিলাম, একটু রোদ উঠেছিল, আমাদের এখানে মারাত্মক ঠান্ডা পড়ে গেছে, সেই জন্যে হয়তো শরীরটা খারাপ হয়ে গেছিলো। সকালে উঠে এরকম পাখির আওয়াজ, এরকম সুন্দর ওয়েদার, আর কি চাই বন্ধুরা, তাই মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। একদম সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে। আমার গলাটা শুনে একটু হয়তো বুঝতে পারছো কিনা জানি না, আমার একটু ঠান্ডা লেগে গিয়েছিল, সো দ্যাটস ওয়াই আমি দু একদিন ব্লগ করতে পারিনি। তো আজকে আসলাম একটু ছাদে এই মায়ের ছানাপোনাগুলোকে দেখতে। মা এই কদিন ছাদে এসেছিল, আর শীতকাল কিন্তু একদম জাঁকিয়ে পড়ে গেছে, ঠান্ডাটা উত্তরবঙ্গে কিন্তু মারাত্মক পড়ে গেছে। আর আজকে সোমবার, অফিস চলে যেতে হবে। বেশি এখানে আর ইন্ট্রোতে বেশি বক 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 করবো না, তো স্টে টিউন অন মাই ভিডিও। দুর্দান্ত একটা প্রোডাক্টিভ ডে। আমি যখনই ব্লগ করি তখনই এখান দিয়ে রাস্তা দিই, কারণ একদম রাস্তার পাশেই। তো একটা প্রোডাক্টিভ ডে হতে চলেছে। স্টে টিউন অন মাই ভিডিও। কী কী করছি কী না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই তো চলো দেখতে থাকো তাহলে। ছাদে গেছি, ছাদে গিয়ে তোমাদের সাথে ইন্ট্রোটা করেই ফেললাম, দিনটা শুরু। তারপরে একটু না মাথার মধ্যে ভালো করে অয়েলিং করেছি। অয়েলিং করার কারণ হলো, চুলগুলো আমাকে পার্লার থেকে যখন কাটলাম, চুলগুলো আমাকে বলে দিয়েছিল যে ভালো করে ময়েশ্চার করে হাইড্রেট রাখতে। তো আমার মনে হয় অয়েলিং করে, বিকজ আমি আজকে মাথা ক্লিন করব। তো ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রচণ্ড চান্সেস থাকে মাথায় হেয়ার দিয়ে বেশিক্ষণ রাখলে। অনেকে বলে ওভারনাইট রাখতে, বাট আমি খুব একটা ওভারনাইট রাখি না, কারণ এমনি ঠান্ডা লেগেছে, তার মধ্যে যদি আরও ওভারনাইট অয়েল মাথার মধ্যে থাকে তাহলে আমার মনে হয় ঠান্ডাটা আরও বাড়তে পারে, কারণ অফিস থাকে, অফিসে যেতে হবে, তো শরীর সুস্থ রাখাটা বা বাড়ির জন্য শরীর সুস্থ রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এগুলো প্রিপারেশন 1 ঘন্টা রাখি। এটা হেয়ার কেয়ার রুটিনের মধ্যে তোমাদের আমি সাথে একদিন শেয়ার করব, তো দেখতে থাকো চলো। খুব সুন্দর, বেশ ঠান্ডা, ওই জন্য চাদর বা সোয়েটার ছাড়া কিছুতেই থাকা যাচ্ছে না। এখন জাস্ট স্ট্রেট রেডি হয়ে যাব। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই। তো বন্ধুরা, আমার স্নানপত্র হয়ে গেছে। গরম জল দিয়ে স্নান করলে না আরও বেশি ঠান্ডা লাগে। আচ্ছা, গরম জল ছাড়া স্নান করাও যায় না, আমি গরম জল ছাড়া করতে পারি না সাধারণত, গরমকালে হয়তো ঠান্ডা জল দিয়ে করলেও। আর এখানে আমি একদম ময়শ্চারাইজ করে নিয়েছি স্কিনটাকে, অল্প কাজল পরে নিয়েছি, টিপ পরে নিয়েছি, ব্যাস এটুকুই আমার জন্য যথেষ্ট। অফিসের জন্য তো আর কিছু আমি বিশেষ করি না। আর এখানে রেনে ব্ল্যাক ম্যাজিক, ওই যে লিপস্টিক যে স্টিকটা থাকে যেটা ট্রান্সপারেন্ট, কিন্তু সেটা তোমার ঠোঁটের আর কি ওয়াইজ আর কি কালার চলে আসে, বেশ ভালো লাগে। আর যে চুড়িদারটা পরেছি সেটা আমার একটা 3 পিস সেট। এবছর আমি বেশ মিন্ত্রা থেকে এগুলো আনিয়েছিলাম, বেশ 6-7টা, বেশ ভালো সেল ছিল, তো সেই জন্য আনিয়েছি। আর এখানে সেলেস্টিয়াল পারফিউম দিয়ে নিচ্ছি, এটা কিন্তু মানে ওই গুচি ফ্লোরার ডুপ্লিকেট আর কি, হ্যাঁ, ডিউবগুলো বেশ ভালো লাগে গন্ধ। আমি অরিজিনাল গুচি ফ্লোরা আমি মানে দেখিনি, মানে আই ডোন্ট নো দ্য স্মেল অ্যাবাউট, তো আমার এই স্মেলটা বেশ ভালো লাগে। আমার মনে হলো ভীষণ ফেমাস ওটা, তো সেটা ডুপ্লিকেটটা তো বেশ ভালোই সাধারণত হয় কিনা জানি না, বেশ আমার ক্ষেত্রে ভালোই। এটা আমার বাজেটের মধ্যেও ছিল এবং বেশ ভালো সুন্দর গন্ধটা। তো এই তো রেডি হয়ে গেলাম, চুলটা ভেজাই রাখলাম, যদিও আমার মানে আমি খুব ভুগেছি এই কদিন, জানো তো, ওই জন্য তো ব্লগ করতেও পারিনি। কিন্তু তবুও আমার মনে হলো যে না, চুলটাতে ড্রায়ার দেবো না, কারণ ড্রায়ার দিলে না চুলটা আরও ড্রাই হয়ে যায়। এখানে এই সবুজ প্রিন্টের মানে চুড়িদার এই 3 পিসগুলো পরে না বেশ আরাম লাগে, জানো তো বন্ধুরা, সত্যি আরাম লাগে, তোমরা আনিয়ে দেখতে পারো। আর এখানে আমি 32 পাটি বের করে, মানে আমি ক্যামেরা অন করে গেলে ক্যামেরা যাতে ভালো লাগে সেই জন্য আরও মানে দাঁত বের করে হাসিও। তবে না বন্ধুরা, শীতকালে আমি যে অফিসে চাকরি করি বলো, আমার পছন্দের জায়গা, প্লাস যে শহরে আমি থাকি সেটা আমার বড্ড পছন্দের, তো সেই জন্য জানি না আরও কতদিন থাকতে পারবো, কারণ আমরা ট্রান্সফারেবল জবে আছি, হঠাৎ করেই হয়তো চলে যেতে হবে কোনো না কোনো দিন, খুব মায়া বাড়িয়ে লাভ নেই। তো এই তো যাচ্ছি টোটো করে অফিস। এসে কাজে বসে গেছিলাম, ক্লিপিংস নেওয়া খুব একটা হয়নি, তো লাঞ্চ টাইমটা চলে আসলো। রুটি, বেগুনের চচ্চড়ি, একটু স্যালাড, আর কিচ্ছু লাগে না, জানো তো। লাঞ্চে খুব একটা তামঝামের ব্যাপার থাকে না, কারণ আমি ব্রেকফাস্টটা ভারী করি।
অফিসে কিছু কাজ করে নিচ্ছিলাম, যেহেতু ব্লগ শুরু করেছি সেই জন্য চেষ্টা করি অফিসে যাতে কম বেশি একটু ক্লিপিংস নেওয়া যায়, খুব কনসিয়াসলি নিয়ে আর কি। তো ফিরে চলে এসেছিলাম, সেখানে 1 কাপ চা, 2টো ডাইজেস্টিভ, এই বিস্কিটটা বেশ ভালো। আর আজকে নিরামিষ ছিল, খিচুড়ি আর বেগুন ভাজা দিয়েছিল ডিনারের ব্যবস্থার সাথে, কিন্তু ওটা একটা স্পেশাল আচার। এবার কিসের আচার যদি বলো, এটা নেপালিদের ব্যাম্বু শুট আর ডোলে কোরসানির আচার, আমাদের এখানে লোকালি বিক্রি হয়, তো ভীষণ ভালো লাগে। সবজি দিয়ে খিচুড়ি ছিল। আজকে ডিনার প্লেটে একদম ধমধম করে চলে আসলাম, গরম গরম খিচুড়ি আর এখানে এই বেগুন ভাজা, গরম গরম বেগুন ভাজা, সেই দিয়ে একটু আচার দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে নেবো। দেরি হয়ে গেছে, আর এরকম লিপস্টিক আর ব্লাশ অন করে কেন বসেছি, বিকজ আমি রিলস শ্যুট করছিলাম। শ্যুট করে নিয়ে ভাবলাম তোমাদের সাথে এখানে ব্লগটা এন্ড করে দিই আজকের মতো। দারুণ লাগছে কেন খিচুড়ি আর শীতকালে কিচ্ছু লাগে না, মশলাদার খাবার খেতে আমার খুব একটা ভালোও লাগে না, খুব অকেশন না হলে, আদারওয়াইজ ভীষণ ভালো লাগে। আর তোমাদের সাথে মেকআপটা আমি রিমুভ করিনি, এরপরে মেকআপটা রিমুভ করার আমি কী করি, কীভাবে করি, প্লাস রাতের স্কিন কেয়ারটা আমি কীভাবে করি সেটার অবশ্যই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকেই শ্যুট করবো সেই ভিডিওটা। তো স্টে টিউনড, সারাটা দিন কেটে গেল, অ্যাক্টিভিটিফুল একটা ডে ছিল। কালকে নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্টে টিউন অন মাই ভিডিও, স্টে টিউন অন মাই চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে প্লিজ ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। লাভ ইউ অল, সবাই ভীষণ ভালো থেকো। আজকের মতো আসি তাহলে, গুড নাইট, টাটা, চাও।